স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের লেসনে তো সবাইকে স্বাগত জানাই। আজকে ফসফিন একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড গ্রুপ 15 মৌলগুলির মধ্যে, মানে গ্রুপ 15 মৌলগুলির হাইড্রাইডের মধ্যে। তো এই ফসফিনেরই ওপর আজকে কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে আলোচনা শুরু করি। স্নেহের ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ক্লাসে অনেক অভিনন্দন, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করছো এবং বন্ধুদের শেয়ার করছো। তো যাই হোক, এখন আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 82, সিলভার নাইট্রেট দ্রবণে ফসফিন চালনা করলে কোনটি অধক্ষিপ্ত হয়? চারটে অপশান আছে। তো এই অপশানগুলো ক্লিয়ার করার আগে আমরা জেনে নেব সিলভার নাইট্রেট দ্রবণে AgNO3 দ্রবণ, এখানে আসলে ফসফিনের সঙ্গে কিভাবে বিক্রিয়াটা ঘটে। দেখো, ফসফিনের সঙ্গে বিক্রিয়া করলে প্রথমে একটা হলুদ বর্ণের একটা যৌগ তৈরি হয় Ag3P 3AgNO3 + 3HNO3। এটি অত্যন্ত দুস্থিত, তা জলের সঙ্গে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে তৈরি করে 6Ag, অর্থাৎ ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়। সো এখানে অপশানটা হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 83, ফসফিন গ্যাস বায়ুর সংস্পর্শে এসে সাদা ধোঁয়ার বলয় বা ভর্টেক্স গঠন করে, এর কারণ কি? দেখো, ফসফিন মূলত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে P2O5 তৈরি করে। এই P2O5 এর সঙ্গে PH3 গ্যাসের সঙ্গে সামান্য পরিমাণ P2H4ও থাকে, যেটা অত্যন্ত দাহ্য। এ বায়ুর সংস্পর্শে এলেই P2O5 তৈরি করে, আর এই P2O5 তৈরি হওয়ার সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপে ফসফিনও জ্বলতে থাকে। ফলে একটা তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি ভর্টেক্স রিং। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে এর কারণ হলো ওতে যে P2H4 আছে, P2H মানে এটা অ্যাকচুয়ালি PH3 ডাইমার রূপে থাকে। তো PH3 ডাইমারটাকে আমরা কি বলবো? P2H6। সো P2H6 এই যে যৌগ, এর সঙ্গে আসলে অশুদ্ধি রূপে P2H4 থাকার কারণেই এই ভর্টেক্স বা সাদা রিংটা তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, হোম সিগন্যাল, এটা অনেক আগেকার দিনে ব্যবহার করা হতো। এই হোম সিগন্যাল সৃষ্টি করার জন্য কোন দুটি লবণ মূলত ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড এবং ক্যালসিয়াম ফসফাইড আসলে জলে ফেলে দিলে এরা প্রচণ্ড তীব্রভাবে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিটিলিন গ্যাস এবং ফসফিন গ্যাস। এটা আমরা আগে আলোচনা করেছি। C2H2 প্লাস H2O, এটার থেকে তৈরি হচ্ছে তোমার CaOH2 এবং তার সঙ্গে তৈরি হচ্ছে অ্যাসিটিলিন। প্রচুর তাপ উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম ফসফাইড Ca3P2, এইটা যখন জলের সঙ্গে দেব তখন তৈরি হচ্ছে কি? ফসফিন গ্যাস। এখন এই ফসফিন গ্যাস নিজে থেকে জ্বলে ওঠে, যেহেতু এর সঙ্গে অশুদ্ধি থাকেই, ফসফরাস ট্রাইহাইড্রাইড, এবং অ্যাসিটিলিনকেও তীব্রভাবে প্রজ্বলিত করে এবং প্রচণ্ড শিখাসহ ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তো এটাই হচ্ছে হোম সিগন্যাল। তো অবভিয়াসলি আনসার হবে এখানে CaC2 অ্যান্ড Ca3P2, নট Ca3N2। ওকে, নেক্সট কোশ্চেন, PH4I ফসফোনিয়াম আয়োডাইডের সঙ্গে 30% KOH এর বিক্রিয়ায় বিশুদ্ধ ফসফিন উৎপন্ন হয়। এখানে অপশান বলছে কোনটি সঠিক নয়। তো এটা তো একদমই সঠিক। দেখো, ফসফোনিয়াম আয়োডাইডের সঙ্গে 30% KOH ফসফিন, এটা তৈরির একটা মানে প্রসিডিওর বা পদ্ধতি। আর 2 নম্বর দেখো, অপশান বলছে P2H4 দাহ্য নয়। অবভিয়াসলি এটা দাহ্য, বলছে PH3 দাহ্য, উল্টোটা বরং সত্য। কাজে এটা সঠিক নয়, এইটা আমাদের চুজ করতে হবে। আলোর সুস্থিতির জন্য দায়ী গ্যাসটি হলো P2H4। তো এরপরে এখানে একটুখানি এডিটোরিয়াল মিস্টেক আছে। আলেয়া সৃষ্টির জন্য আসলে হবে আলিয়ার সুস্থিতির জন্য দায়ী গ্যাস হলো P2H4, এটাও ঠিক। নীল বর্ণের কপার সালফেট দ্রবণে PH3 গ্যাসকে শনাক্ত করা যায়। হ্যাঁ, এটাও ঠিক। কারণ দেখো, নীল বর্ণের কপার সালফেট দোকানে যখনই ফসফিন দেবে তৈরি হবে Cu3P2, কপার ফসফাইডের একটা কালো অধক্ষেপ পড়ে। ওকে, তো এটা থেকে চেনা যায়। আর PH3 এটা আলোর সংস্পর্শে অ্যাকচুয়ালি বিয়োজিত হয়ে লাল ফসফরাস এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কাজে এটা আলোয়, এটা অপশানটা একটুখানি দেখে নিও। তো এই অপশানটা একটু ভুল আছে, এডিটোরিয়াল আমি যেটা বললাম মিস্টেক। অ্যাকচুয়ালি হবে আলোর
আলেয়াস সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি P2H4, এটা ঠিকই আছে। সো আমাদের এখানে অপশানটা হচ্ছে বি, যেটা P2H4 দাহ্য নয়, এটা একদম ভুল তথ্য। PH3 দাহ্য, বরং উল্টোটা, PH3 দাহ্য নয় কিন্তু P2H4 দাহ্য। নেক্সট অপশান আমরা চলে যাব। নেক্সট অপশানে বলছে কোন বিক্রিয়াটি ফসফিনের আসলে বিজারণ ধর্মের উদাহরণ নয়। দেখো PH3 প্লাস HI PH4I, এখানে কিন্তু ফসফিনের সিম্পলি একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া ঘটছে। HI এখানে অ্যাসিড, এটা ক্ষার, সুতরাং এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আর সিলভার নাইট্রেট দোকানে ফসফিন দিলে এটা সাদা সিলভার অধক্ষিপ্ত হয়। দেখো সিলভারের প্লাস সিলভার, এটা মানে বিজারণ ঘটছে, ঠিক আছে, ফসফিনের বিজারণ ধর্ম। কপার সালফেট দ্রবণে কপারের মাথায় প্লাস থেকে তৈরি হচ্ছে, এটাও কপার 2 প্লাস। আর ফসফিন দেখো -3 থেকে, এখানে -3তেই আছে, ঠিক আছে। আর CuSO4কে এখানে কি করছে, CuSO4 দ্রবণকে Cu3P2 অর্থাৎ কিউপ্রিক ফসফাইডে অধক্ষিপ্ত করছে। আর নেক্সট অপশান দেখো PH3, এখানেও দেখো জারণ সংখ্যা -3 থেকে +2.5, P25 দিয়ে 2.5-এ কনভার্ট হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে সি এবং এক্ষেত্রে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, কাজে এই দুটি রিয়াকশানকে আমরা বলতে পারি যে ফসফিনের বিজারণ ধর্মের উদাহরণ নয়। আর বাকি, তার মানে এইটা সিম্পল কি, এটা একটা প্রতিস্থাপনমূলক বিক্রিয়া। প্রতিস্থাপনমূলক বলার থেকে ভালো বিনিময় বিক্রিয়া, ওকে। সি আর এ হচ্ছে অম্লক্ষার বিক্রিয়া, কাজেই এখানে অপশান হওয়া উচিত এ ও সি। তো এটা আমার মনে হচ্ছে কোশ্চেনে অবশ্যই এডিটোরিয়াল একটা মিস্টেক আছে, এটা বই থেকেই নেওয়া, তোমাদের মাহিতি তেওয়ারির বই। কাজেই কোশ্চেন নাম্বার 86, এটা অবশ্যই কারেকশানের প্রয়োজন আছে। তবে অপশান সিতে একটা জিনিস আমি বলবো যে এই কপার ফসফাইড আসলে এখানে +1 স্টেজে থাকে, তাই ফসফাইডের এই পি অ্যাকচুয়ালি 1.5 অক্সিডেশন নাম্বার এবং কপার এখানে +2, অর্থাৎ কপারকে এখানে কপার ফসফাইডে অ্যাকচুয়ালি বিজারিত করছে ফসফিন। তাই এটিও কিন্তু একটি জারণ বিজারণ বিক্রিয়া বলা যেতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া না বলাই ভালো। তো সেক্ষেত্রে অপশান এ হবে সঠিক, হ্যাঁ, কারণ এক্ষেত্রে ফসফিন নিজে জারিত হচ্ছে কপার ফসফাইডে। তো সেদিক থেকে ব্যাখ্যা ঠিক আছে এবং সঠিক উত্তর এ হবে। পরে কোশ্চেন, ফসফিনের জলীয় দ্রবণকে আলোতে রাখলে এটি বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে আসলে জলের উপস্থিতিতে তৈরি করে লাল ফসফরাস। বলছে ফসফরাসের কোন রূপভেদ উৎপন্ন হয়, অবভিয়াসলি এটা আমরা বলবো রেড ফি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 88 বলছে নিচের কোন যৌগটি জলের সঙ্গে বিক্রিয়া করে ফসফিন উৎপন্ন করে, এটা হলো 89। নিচের কোনটি ফসফিনকে শোষণ করে না, দেখো Cu2Cl2 দ্রবণ, এটা আমরা জানি, যেমন অ্যামোনিয়াকে শোষণ করে ঠিক একইভাবে ফসফিনকেও শোষণ করে, কাজে এটা ফসফিনের শনাক্তকরণে ব্যবহার করা যায় না। SnCl4, এখানে বলি SnCl4 অ্যাকচুয়ালি ফসফিনকে শোষণ করে এবং তৈরি করে SnCl2, নিজে কি হয় Sn+4 থেকে +2 একটি সুস্থিত আর জারণ অবস্থায় রূপান্তরিত হয়। একইভাবে ব্লিচিং পাউডার CaOClCl যেমন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, ঠিক তেমনি ফসফিনের সঙ্গে বিক্রিয়া করে। সো আনসার ইজ AlCl3। AlCl3 একটা লুইস অ্যাসিড, সেটা ফসফিনকে অ্যাকচুয়ালি শোষণ করে না, বিক্রিয়া করে। লুইস অ্যাসিড তো এটাও অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে, শোষণ করবে না। কীরকম বিক্রিয়া করবে না, দেখো AlCl3 কী করবে, ফসফিনের সঙ্গে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া। দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা বলতে পারি যে আনসারটা হবে AlCl3, যে AlCl3 আসলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এবং AlCl3.NH3 এরকম একটা NH3 নয়, এখানে PH3.AlCl3 এরকম একটা যৌগ উৎপন্ন করে। এখানে আমরা যদি একটু কেয়ারফুলি দেখি, সি অপশানটা লক্ষ্য করো। সি অপশানটা বলছে জলের অনুপস্থিতিতে, দেখো জলের অনুপস্থিতিতে CaOCl কিন্তু অ্যাকচুয়ালি CaOClCl যখন জল পায় আর pH3 মিডিয়াম থাকে তখন কিন্তু বিক্রিয়া করে তৈরি করে CaCl2+,
সরি CaOH হোল 2, এটা হবে CaOH হোল 2 প্লাস তার সঙ্গে তৈরি হচ্ছে HCl, আর তার সাথে তৈরি হচ্ছে PCl3। কাজেই এই আনসারটাই হবে, এখানে এডিটোরিয়ালি মিস্টেক, এটা আনসারটা হবে জলের অনুপস্থিতিতে CaOCl Cl। নেক্সট কোশ্চেন এবং এই পরিচ্ছেদের শেষ কোশ্চেন, ক্লোরাইড যৌগগুলির আর্দ্র বিশ্লেষণের যে প্রবণতা, সেই প্রবণতা বলছে সঠিক ক্রম কোনটি। দেখো আমরা জানি একটা ডাউন দ্য গ্রুপ নাইট্রোজেনের, তারপর তার নিচে ফসফরাসের, তার নিচে আর্সেনিক, তার নিচে আকার এরকম বাড়তে থাকে। তাহলে এই রকম আকার যখন বাড়তে থাকে, কেন্দ্রীয় পরমাণু এই যে ধরো AsCl3 কথা বলো বা PCl3, এই যৌগের কেন্দ্রীয় পরমাণু PaCl3As, এদের কিন্তু আকার বাড়তে থাকে। এখন আকার বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পরমাণুতে যে ইলেকট্রনের যে ডেনসিটি সেটা কমে যায়। এর ফলে H2 অ্যাজ এ নিউক্লিওফাইল যখন এই যে অ্যাটাকটা করে, সেই প্রবণতাটাও কমে যায়। কাজেই সঠিক অপশান হবে PCl3 এর কিন্তু প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে PCl3, তারপরে এইভাবে দিস ইজ দ্য রাইট সিকোয়েন্স। এইটা আমরা তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ক্লাসে থাকার জন্য। আমি ক্লাসটা এখানেই শেষ করছি।